হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল JSS অফিসিয়াল ব্লগস। চলো, আমি হলাম সঙ্গীতা। তোমরা সবাই কেমন আছো? আর আমিও খুব ভালো আছি। বিশাল গরম পড়েছে বন্ধুরা, কি বলবো, এতটাই গরম যে আমি ভিডিও শ্যুট করতে পারছি না। তোমরা তো বুঝতেই পারছো আমার ভিডিওগুলো দেখে, কারণ এই ভিডিওগুলো আগের ভিডিও, অনেকটাই আগের ভিডিও। দেখতে পাচ্ছ একটু শীত শীত ছিল তখনকার ভিডিও। আর কি করব বলো, তোমাদের তো ভিডিও দিতে হবে, সেই জন্য কোনো কিছু করার নেই। সেই জন্য যেই ভিডিওগুলো শ্যুট করা ছিল, দিতে পারিনি আগে, সেইগুলোই তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, সকালে স্নান করে নিয়েছি, জামা কাপড়ও মেলামেলি করে এই যে পুজোটাও আমার দেয়া হয়ে গেছে। আর এই যে দেখো, তখন ছিল একটু শীতকাল, তাই নাইটিটা দেখেছো হাতা পুরোই পরা আছে। আর এখানে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, ভাতটা তো চাপিয়ে দিয়েছি অলরেডি। এখন যে আমি এডিট করছি না, পুরো ঘেমে যাচ্ছি। কী করবো বলো, তবু তো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। সেই জন্য এখানে দেখতে পাচ্ছ চিকেন এনেছে তোমাদের দাদাভাই। আর এটা সম্ভবত রবিবারই ছিল, কারণ ছুটির দিনে প্রায় চিকেনগুলো হয় আমাদের বাড়িতে, তোমরা তো জানো সেটা। দিয়ে দেখো, এখন আমি রান্নাঘরে রান্না চাপাবো। আলুগুলো ভেজে নিয়েছি, রান্না চাপানোর বলে ভাতটা তো হচ্ছে ওইদিকে, আর এদিকে আলুগুলো ভেজে নিচ্ছি, যেহেতু চিকেনটা রান্না করব। আর মেয়ের জন্য একটু আলাদা রান্না করতে হয়, জানো, যেহেতু আমার মেয়ে ঝাল খেতে পারে না, সেই জন্য। আর তোমাদের দাদাভাই একটু ঝাল খায়, আমিও একটু ঝাল খাই, কিন্তু সেজন্য আলাদা আলাদাই রাঁধতে হয়। এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো মেয়ের জন্য একটু কুচি করে নিয়েছি, আর আমাদের জন্য রেখেছি। আর এখানে আদা বাটা, রসুন বাটা, আর কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা সবটাই নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। এখন সমস্ত পেঁয়াজগুলো দিয়ে দেবো। আমার মেয়ের রান্নাটা আমি অলরেডি আগে করে নিয়েছি, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, সেজন্য। চলো, এখন আমি চিকেনগুলো আমাদের চিকেনটা, ঝাল চিকেনটা, সেটা রান্না করে নেব। তার জন্য পেঁয়াজগুলোকে ভালো করে একটু কষিয়ে ভাজা ভাজা করে নেব, তারপরে সমস্ত মশলা অ্যাড করে মশলাটা কষিয়ে নেব। আর যারা নতুনরা আছো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আমার ভিডিওতে না রিচ খুব কমে গেছে, কারণ কি বলো তো, আমি অনেকগুলো ভিডিও ডিলিট করেছি, সেই জন্য। যাই হোক, তোমরা সবাই আমার পাশে থেকো। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন চিকেনগুলো তুলে দেব, দিয়ে চিকেন দিয়ে নাড়াতে থাকবো আর কষতে থাকবো। কষতে কষতে তেল ছেড়ে গেছে, তোমরা বুঝতে পারছো, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে অলরেডি। আর ভিডিও আমি দিতেই পাচ্ছি না, আর তোমরা তো জানো আমি বাবা বাড়িতে আছি, সেজন্য বলবো তোমাদের ভিডিও আমি জানি সবাই। এত রোদের তাপ আর এত গরম, নিজের মেজাজটাই খারাপ হয়ে যাচ্ছে। আর কি করে ভিডিও দেবো, আর ভিডিও তো না দিলেই নইলে তোমাদের সঙ্গে আমার কানেকশানটাই থাকবে না, সেই জন্য। আর দেখো, কথা বলতে বলতেই দেখো আমার মাংসটা কষানো হয়ে গেছে। আর একটু কষাবো, তেলটা ছাড়বে, তারপর জল দিয়ে ফুটে নামিয়ে নেব, দিলে আমার চিকেনটা রেডি হয়ে যাবে। আর এটা অনেক আগে ভিডিও শ্যুট করা ছিল, কিন্তু সেটা তোমাদের সঙ্গে দেওয়া ওঠা হয়নি। এই যে দেখো, সেদ্ধ চিকেনটা মেয়েরটা দেখালাম, আর এখানে আমাদের চিকেনটাও হয়ে গেছে অলরেডি। দেখতে পাচ্ছ কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে জানিও। আর এখন মেয়েকে খাইয়ে দেব, তারপর আমরা খাবো, সেজন্য আমি ভাত বেড়ে নিয়েছি। আর কিছু মাংসও নিয়ে নেব, সেদ্ধ মাংসটা, ওটা দিয়ে আমার মেয়েকে আমি ঘুরে ঘুরে খাইয়ে দেবো। বাচ্চা ছেলে, তোমরা তো জানো, বসে খেতে একদমই পারে না, বিশেষ করে আমার মেয়ে খেতে পারে না এখনও পর্যন্ত। আর কি করব বলো, মেয়েরা না খেলে তো হয় না। যাই হোক, ঘুরে ঘুরে খাইয়ে, দেখো বন্ধুরা, আমাদের মেয়েকেও খাইয়ে আমরাও খেয়ে নিয়েছি। আর এই আমলকিগুলো না তোমাদের দাদাভাই এনেছিল, আর অনেক কটাই এনেছিল, আমি 5টা মতো বের করেছি। এর মধ্যে আমি কিছু কেটে একটু নুন দিয়ে রোদে দেব। আর আমলকি না রোদে দিয়ে নুন দিয়ে খেতে খুবই ভালো লাগে, আমার তো কাঁচাটাই বেশি ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছ, আমি নুন টুন দিয়ে কাটাকাটি করে সব রোদে দিয়ে দিয়েছি। তারপর রোদে দিতে আমি যে ভিডিও এডিট করছি না, আমার জিভ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। আর যাই হোক, চলো এখন রোদে দিয়ে দেবো। দিতে দিতে তো আমার অনেকটাই খাওয়া হয়ে গেছে। আর এই যে দেখো, এখানটায় রোদ্দুর লেগেছে বারান্দায়, এখানটায় দিয়ে দিচ্ছি, দেখো মাখিয়ে নিচ্ছি, আমার মেয়েকেও দিলাম। আর আমিও খাবো। খাওয়া দাওয়ার পর আমরা একটু ঘুমোবো, ঘুম থেকে উঠে তখন এগুলো তুলবো, ততক্ষণ এখানে রোদ্দুর নেবে। আর দেখো, আমার আর লোভ সামলাচ্ছে না, দেখো নিয়ে বসে গেছি খেতে। যাই হোক, একটু খেয়ে নেব তোমাদেরকে, তাই খাচ্ছি, তোমাদেরকে একটু ভিডিও বানিয়ে দেখাচ্ছি।
এই যে দেখো, কাঁচা আমলকি খেলে খুবই উপকারিতা। আর আমার তো আমলকি খেতে সত্যি কথা খুবই ভালো লাগে। আর এগুলো একটু টক টক মিষ্টি মিষ্টি আর ঝাল দিলেও ভালো লাগতো, কিন্তু জানো আমার মেয়ে যাই হোক বন্ধুরা, প্রচুর গরম পড়েছে, তোমরা একটু সাবধানে থেকো, সুস্থ থেকো, আর বেশি রোদে বেরিও না আমার মতো। আমি তো ভিডিও শ্যুট করতে পারছি না। আর রোদ্দুর মানে এত গরম কি বলবো। সবাই একটু জল টল খেয়ে থেকো। আর আমিও খাচ্ছি, আমার পরিবারের সবাইও খাচ্ছে, ভালো আছে বর্তমান। আর এখানেই ভিডিওটা শেষ করব, ভিডিওটি বড় করব না। আর পারি যদি কালকে ভিডিও শ্যুট করতে, তাহলে পরের দিন ভিডিও আপলোড দেব। আর তোমরা তো জানো আমার ভিডিও সবসময় 6টায় আসে, সন্ধ্যা 6টায়। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।